বিক্রেতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। ইসলামপুর থেকে কাতলামারি যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিনের দুরবস্থার অবসান ঘটতে চলেছে। বহুদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল। বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং কাঁচা হয়ে যাওয়া রাস্তার কারণে প্রতিদিনই যাতায়াতে সমস্যার মুখে পড়ছিলেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা খারাপ অবস্থার কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটত। কখনো টোটো উল্টে যাওয়া, আবার কখনো বাস ও অন্যান্য গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ার মতো ঘটনার সামনে এসেছে। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। এর আগেও এলাকার সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক ঘোষের ভাঙা রাস্তা মেরামত করে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে দিয়েছিলেন। তবে এবার শুধু মেরামত নয়, পুরো রাস্তায় পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামপুর থেকে কাতলামারি, যেটা সবসময় মানুষের খুব অসুবিধা হয়েছে, এবং আমি কথা দিয়েছিলাম যে এই রাস্তার কাজ আমরা করব, এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তাকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও আমি ধন্যবাদ জানাবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উন্নয়ন, সে উন্নয়নটা যারা দেখতে পায় না তাদেরকে বলবো যে তারা আজকে এসে দেখে যাক। আজকে এই রাস্তার কাজ শুরু হলো দুটো পার্টে আজকে এই রাস্তার কাজটা কিন্তু শুরু হলো। এটা প্রথম পার্ট, সেকেন্ড পার্ট আবার একটা 500 মিটার দূর থেকে একই সঙ্গে দুটো রাস্তা দুটো পার্টে শুরু হচ্ছে কাজটা। এবং এই রাস্তার দীর্ঘদিনের মানুষের দাবি ছিল যে ইসলামপুর থেকে কাতলামারির এই রাস্তাটা হোক, এবং আজকে যে শুরু হয়ে গেল কাজটা, এটা অত্যন্ত একটা খুশির খবর যে রাস্তাটা কিন্তু আজকে শুরু হয়ে গেল। এবং এই রাস্তা কন্টিনিউ কাজ চলবে, এবং মানুষ একটা ভালো রাস্তা, ইসলামপুরের এবং রায়নগরের মানুষ, জলঙ্গি মানুষ এই রাস্তা দিয়ে যারা যায় তারা কিন্তু সকলে একটা ভালো রাস্তা পেল। এই রাস্তাটা 7 মিটার চওড়া হবে, এবং বাজার এলাকায় সেটা 10 মিটার হবে, তার সঙ্গে ফুটপাথ হবে, ড্রেন হবে। যেখানে যেখানে বাজার আছে সেখানে 10 মিটার চওড়া হবে। টোটাল 16 মিটার বাজার এলাকায়, টোটাল 16 মিটার হবে। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আমি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে এই রাস্তাটা হওয়ার ফল মানুষের খুবই উপকার হবে, এবং দুটো পার্টে এই রাস্তাটা হচ্ছে। এটা হচ্ছে প্রথম পার্ট, সেকেন্ড পার্ট এর পর থেকে আছে। আজকেই দুটো পার্টের কাজই শুরু হয়ে গেল। এবং যারা সমালোচনা করছিলেন তাদেরকে বলবো, আমরা যে কথা দিই সে কথা আমরা রাখি। ওরা কখন ভোট করবে না জোট করবে, আর কদিন পর দেখুন ওরা তো জোট, একদিকে কংগ্রেস একদিকে সিপিএম, আবার ফরওয়ার্ড ব্লক, আবার কেউ কেউ ওদের মধ্যে নিজেদেরই তো ঠিক নাই যে ওরা কখন কি করবে, সেটা ওদের ঠিক নাই। তাহলে সিপিএম কংগ্রেসের কথা, ফরওয়ার্ড ব্লকের কিছু নেতা আমাকে বলছিল যে সিপিএমদেরকে আমরা এই সিট ছাড়বো না, দেখি সিপিএম কী করে সিটটা নেয়। এরকম ওদের নিজেদের মধ্যেই ঝগড়া চলছে। তা যাই হোক, জোটটা ভেঙে গেছে, মাথাটা খারাপ হয়ে গেছে। তারপর আজকে যে কাজটা শুরু হলো তাতে আরও ওদের মাথা খারাপ হয়ে যাবে। দেখুন, আমি চাই মানুষের কাজ করতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী আজকে যুবসাথী যারা বলছিলেন, উপহাস করছিলেন, তাদের সকলের অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা করে ঢুকেছে। এবং সিপিএম কংগ্রেসের নেতারা তারা বেশি বেশি করে তারা চেক করছে যে টাকাটা ঢুকেছে কিনা। তাহলে আজকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, আজকে যুব সাথীর প্রকল্পের টাকা শুরু হয়ে গেছে, আজকে রাস্তাও শুরু হয়ে গেল। আবার দেখুন, বোলতলা থেকে যে রাস্তা, সেটা নিয়ে অনেক কথা বলেছিলেন বিরোধীরা, সেই কাজটাও কিন্তু চলছে। খালি ওপেনিং হয় না, কাজ করি আমরা। তাই সিপিএম কংগ্রেস এরা চিটিংবাজ, এদেরকে মানুষ এদের কথায় ভরসা রাখে না। এরা মানুষের কাছে যায় না, বিপদে মানুষের পাশে থাকে না, এরা শুধু অপপ্রচার করতে জানে। আজকে এই রাস্তার কাজ হলো, কাজ শুরু হয়ে গেল। আমরা যে কথা দিই সেই কথা আমরা রাখি। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী,
তিনি যে কথা দেয় সে কথা রাখে। আপনারা দেখুন, ক্যামেরাটা ঘোরান, কাজ শুরু হয়ে গেছে। দেখুন এই বোর্ড, এটা হচ্ছে দুটো পার্টের মধ্যে প্রথম পার্ট, সেকেন্ড পার্ট আবার আপনাদেরকে দেখাচ্ছি। কাজ শুরু হয়ে গেছে, এখানে পিডব্লিউডির সমস্ত ইঞ্জিনিয়াররা আছে। আজকের পর থেকে কাজ শুরু হলো। হাসপাতাল যেমন আমরা বলেছিলাম, ইসলামপুর হাসপাতাল, সেখানেও আপনারা দেখেছেন প্রায় 6 কোটি টাকার কাছাকাছি সেখানেও স্যাংশন হয়ে গেছে। 1 থেকে 1.5 বছরের মধ্যে ইসলামপুরের মানুষ একটা নতুন একটা হাসপাতাল পাবে। আর কি চাই? যা কথা দিয়েছিলাম সে কথা আমরা রেখেছি। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের এই আমিরায়, সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।